ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি মুড সম্পর্কে আলোচনা করব। মুড হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যাহা জানা আমাদের প্রত্যেকের প্রয়োজন। আর একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। ডিয়ার স্টুডেন্টস, তো চলো শুরু করা যাক। মুড কি? যেমন একটি সেন্টেন্স যদি নেই, আই গো, আমি যাই, গো দেয়ার, সেখানে যাও, ইফ ইউ গো ইউ ক্যান রিচ। অর্থাৎ গো ভার্বের এখানে তিনটি সেন্টেন্সে তিন ধরনের অবস্থা ভেদে পার্থক্য দেখা দিচ্ছে। ভার্বের এই ধরনের ভিন্ন ভিন্ন ব্যবহারের ভিন্ন ধরন বা ম্যানারকেই মুড বলা হয়। ঠিক আছে? অর্থাৎ অবস্থার উপর ভিত্তি করে ভার্বের বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ যখন পায়, তখন তাকে আমরা সেই সব ম্যানার বা ধরনকে আমরা মুড বলি। ঠিক আছে? এখন মুড কত প্রকার? মুড হচ্ছে তিন প্রকারের। একটি হচ্ছে ইন্ডিকেটিভ, আরেকটি হচ্ছে ইম্পারেটিভ, আরেকটি হচ্ছে সাবজাংটিভ। এখন একটি একটি করে আমরা বুঝবো ইন্ডিকেটিভ মুড কি, ইম্পারেটিভ মুড কি, সাবজাংটিভ মুড কি। তো চলো প্রথমে শুরু করা যাক ইন্ডিকেটিভ মুড। ইন্ডিকেটিভ মুডের মধ্যে কতগুলি সেন্টেন্স আছে, কয়েক প্রকারের সেন্টেন্স আছে। এই ধরনের সেন্টেন্সগুলি সবসময় ইন্ডিকেটিভ মুডে হয়। যেমন প্রথমটি, যেমন কোনো ঘটনার বিবরণ বা স্টেটমেন্ট প্রকাশ করিতে, অর্থাৎ যে কোনো স্টেটমেন্ট থাকা সেন্টেন্সগুলি হচ্ছে ইন্ডিকেটিভ মুড। এক্সাম্পল হিসাবে যেমন রাজ লাভস মি, রাজ আমাকে ভালোবাসে। শি ওয়েন্ট দেয়ার লাস্ট ইয়ার, সে সেখানে গত বছর গিয়েছিল। এটি হচ্ছে স্টেটমেন্ট, এইগুলি হচ্ছে ইন্ডিকেটিভ মুড। তারপরে প্রশ্ন, কোয়েশ্চন জিজ্ঞাসা করিতে যে সেন্টেন্স ব্যবহার করা হয়, যেমন হাউ আর ইউ, হোয়াট ইজ দিস, তুমি কেমন আছো, এই জিনিসটি কি, এইটি কি, এই সেন্টেন্সগুলি হচ্ছে ইন্ডিকেটিভ মুড। তারপরের প্রকার হচ্ছে আবেগ বা ইমোশন থাকা সেন্টেন্স, যেমন হোয়াট এ লাভলি রোজ ইট ইজ, কি ভালো এই গোলাপ ফুলটি, হাউ গুড ইউ আর, কত ভালো তুমি। এইগুলি হচ্ছে, এই আবেগ থাকা সেন্টেন্সগুলি হচ্ছে ইন্ডিকেটিভ মুড। তারপরে বাস্তব ঘটনা সম্বন্ধে অনুমান বা সাপোজিশন করিতে যে সেন্টেন্স ব্যবহার করা হয়, যেমন ইফ হি ইজ ভার্চুয়াস হি ইজ হ্যাপি, এই কথাটি হচ্ছে যদি সে পূর্ণ হয় সে সুখী থাকবে। এইগুলি হচ্ছে, এই চার প্রকারের সেন্টেন্স হচ্ছে ইন্ডিকেটিভ মুডে। ঠিক আছে? অর্থাৎ এই চার ধরনের সেন্টেন্স সবসময় ইন্ডিকেটিভ মুডের মধ্যে থাকে। ঠিক আছে? এখন আমরা দেখব ইম্পারেটিভ মুড। ইম্পারেটিভ মুডের মধ্যে যেমন আদেশ বা কমান্ড থাকা সেন্টেন্স সবগুলি হচ্ছে ইম্পারেটিভ মুডের। যেমন গো টু স্কুল, ব্রিং মি এ বুক, স্কুলে যাও, আমার জন্য একটি বই নিয়ে আসো, আমাকে একটি বই দাও। তারপরে অনুরোধ বা রিকোয়েস্ট বোঝানো সেন্টেন্স, যেমন কাইন্ডলি হেল্প হিম, দয়া করে তাকে সাহায্য করো, প্লিজ কাম ইন, দয়া করে ভিতরে আসো। তারপরে উপদেশ বা অ্যাডভাইস থাকা সেন্টেন্স, যেমন ডু নট টেল এ লাই বা বি পেশেন্ট, মিথ্যার কথা বলিও না বা বি পেশেন্ট, ধৈর্যশীল হও। তারপরের সেন্টেন্স প্রার্থনা, প্রেয়ার জানানো সেন্টেন্স, যেমন ও গড বি কাইন্ড টু মি, হে ভগবান তুমি আমার কাছে দয়া করো। হ্যাভ মার্সি আপন আস, আমাদের উপর মার্সি, কৃপা দৃষ্টি করো। এই হচ্ছে চার প্রকারের সেন্টেন্স যেগুলি সবসময় ইম্পারেটিভ মোডে হয়। তারপরে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড ইচ্ছা, উইশ বা আকাঙ্ক্ষা, ডিজায়ার প্রকাশ করিতে যে সেন্টেন্স ব্যবহার করা হয়, যেমন আই উইশ আই ওয়ার হ্যাপি, আমি ইচ্ছা করি আমি সুখী হওয়ার জন্য। গড বি উইথ ইউ, ভগবান তোমার সাথে থাকুক। এই কথাগুলি হচ্ছে সাবজাংটিভ মুডে। তারপরে উদ্দেশ্য, পারপাস বুঝাইতে, যেমন হি ওয়ার্কড হার্ড দ্যাট হি মাইট সাকসিড, সে কঠোর পরিশ্রম করেছিল সাকসেস হওয়ার জন্য। তারপরের সেন্টেন্স কন্ডিশন বা শর্ত বোঝানো, যেমন ইফ ইট রেজ, যদি বৃষ্টি হয়, আই শ্যাল নট গো, একটি কন্ডিশন দেওয়া আছে এখানে। এই ধরনের সেন্টেন্স সবসময় সাবজেক্টিভ মুডে থাকে। তারপর অনুমান বা সাপোজিশন বোঝানো সেন্টেন্স, যেমন ইফ হি ওয়ার হিয়ার হি উড অ্যাক্ট ডিফারেন্টলি, সে যদি এখানে থাকতো সে অন্যভাবে কাজ করতো, ভিন্নভাবে কাজ করতো। তারপরে একটি ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভর বুঝাইলে, যেমন ইফ ইউ লাভ হিম হি উইল লাভ ইউ, যদি তুমি তাকে ভালোবাসো সে তোমাকে বাসবে। এইগুলি হচ্ছে সাবজেক্টিভ মুড। এখন যদি কোনো জায়গায় কনফিউশন থাকিয়া থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর নেক্সট ভিডিও কিসের উপর বানাবো তাহা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।